বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থাকো। মেজদা যতই লাজুক আর শান্ত হোক, ছেলে তো, তাই মেজদার চোখ ওই বুকের দিকে যাচ্ছিল, কিন্তু লাজুক হওয়ায় বেশি কথা বলতে পারছিল না। মমিতা আন্টি যেন পারলে এখনই মেজদাকে ঘরে নিয়ে যায়। মেজদাকে যেন নিংড়ে খাবে মনে হচ্ছে। আমি আজকে একটা ক্রাউন পরে এসেছি, নতুন কিনে দিয়েছে বাবা। আমি এগিয়ে গিয়ে একটা রেড ওয়াইনের গ্লাস হাতে তুলে নিলাম, এক ছিপ খেলাম, বেশ ভালোই লাগলো। আমি ঘুরে ঘুরে গ্লাসটা হাতে নিয়ে মাঝে মাঝে খেতে লাগলাম। হঠাৎ একটা আন্টি কথা বলতে বলতে আস্তে আস্তে পেছন থেকে আমার সাথে ধাক্কা লাগলো। আন্টি বেশ মোটা ছিল। আমি ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে পারলেও আমার হাতের গ্লাসটা সামলাতে পারলাম না। এর ফলে হাতে থাকা গ্লাস থেকে কিছুটা রেড ওয়াইন গ্লাস উপচে আমার গাউনের উপর পড়লো। রেড ওয়াইনের দাগ বেশ খারাপ, একবার পড়লে সহজে আর উঠে না। মা আমাকে অনেক বকে দিল, এতে আমার বেশ খারাপ লাগলো। আমিও রাগ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি দরজা আটকে বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। একটু পর বেল বাজলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম, দেখি নীতিশদা মানে মেজদা আমাকে বাসায় ওইভাবে আসতে দেখে মেজদাও চলে এসেছে। আমি মেজদাকে দরজা খুলে দিয়ে আবার ঘরে চলে গেলাম। মেজদা দরজা আটকে আমার পিছে পিছে আমার রুমে চলে গেল। কিরে, রাগ করেছিস? আমি কোনো কথা বলবো না। আমার সাথেও কথা বলবি না? মেজদা আমার পাশে এসে বসলো। না, আমি কারোর সাথেই কথা বলবো না। দেখ আমার দিকে, আমার উপর রাগ করে আছিস কেন? তুই কান্না করলে আমার কি ভালো লাগে? মেজদা নিজের পকেট থেকে রুমাল বের করে আমার চোখ মুছিয়ে দিল। আমি কান্না করায় আমার ঠোঁট দুটো বেশ ফুলে গেছিল, আরো রসালো দেখা যাচ্ছিল। ও আমার দুই গাল ও দুই হাত দিয়ে দৌড়ে আমার দিকে তাকিয়ে রইল। তখন কি যেন হলো আমাদের। আমিও মেজদার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ ঘটলো এক অঘটন। মেজদা নিজের মাথাটা নিচু করে আমার ঠোঁটে একটা চুমু দিল। চুমুটা বেশ গভীর ছিল। ততক্ষণে আমি কান্না থামিয়ে দিয়েছি। মেজদা আর আমি একে অপরের ঠোঁটে হারিয়ে গেছি। তখন অন্য কোনো দিকে আর কোনো তাল ছিল না আমাদের। আমি দুই হাত উঁচু করে মেজদার মাথাটা ভালো করে ধরলাম। মেজদা আমার দিকে ঝুঁকে আস্তে আস্তে আমাকে খাটে শুয়ে দিল। আমি মেজদাকে জড়িয়ে ধরলাম। তারপর মেজদা খেলা শুরু করলো। আমিও সমান তালে খেলে যাচ্ছি। ওই রাতে কতবার যে আমাদের খেলা হলো তার মনে নেই। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে দেখি আমার গায়ে আমার নাইট স্যুট। আমি কখন সেটা পড়েছি আমার মনে নেই। আমার মাথাটা বেশ ব্যথা করছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত।